আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আর আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আসলে অনেক দিন ধরে ভিডিও বানানো হয় না, ব্যস্ততার জন্য ভিডিও তৈরি করি না। বাট এখন একটু ব্যস্ততা কমছে। তো ঈদের ছুটিতে আসছি ঘুরতে, আমি সাথে ফ্রেন্ডরা আছে আর একটা ছোট ভাই আছে, সবাই মিলে আসছে ঘুরতে। তো চিন্তা করলাম আপনাদেরকে একটু দেখাই আমরা কোথায় কোথায় যাইতেছি। তো আসছি যেহেতু ফজরের সময় এসে আমরা মদিনাতে পৌঁছাইছি, এসে ফজরের নামাজ পড়ছি আমরা মদিনায়। আর সারা রাত ঘুমাই নাই দিনে, আজকে যেহেতু শুক্রবার, আজকেও আর ঘুম হয় নাই। এখন আবার ঘুরতেছি, আর রাতে যেয়ে ঘুমাবো হোটেলে। তো আপনাদের সঙ্গে পরিচয় করাই দিই, আমার সাথে আছে ড্রাইভার রায়হান ভাই। একটু হাই দেন। পার্সোনাল ড্রাইভার। ऐसे छोटो भाई जुएल, ऐसे নীরব, আসসালামু আলাইকুম। ऐसे আমার বন্ধু আসছ তুই আপ জায়গা, আলহামদুলিল্লাহ। ऐसे আলী। যোগ আমরা যাইতেছি উহুদের ময়দানে, ওইখানে যে আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং সঙ্গে থাকবেন। ওই যে আমরা চলে আসছি উহুদের ময়দানে, ওই যে উহুদ পাহাড় দেখা যাইতেছে। এখন আমরা আলহামদুলিল্লাহ আমরা উহুদের ময়দানে চলে আসছি। এখন গাড়ি পার্কিং করে আমরা নামবো। এটা হচ্ছে মসজিদ, আমরা এখানে নামাজটা পড়ে নিলাম। এখন আমরা বেরোচ্ছি। তো আলহামদুলিল্লাহ আমরা এসে নামাজ পড়লাম, নামাজ পড়ে এখন যাইতেছি, বের হয়েছি মাত্র। একটা সুগন্ধি গান পাইতেছেন? আমি এই হচ্ছে সেই জায়গা যেখানে উহুদের যুদ্ধ হয়েছে। এখানে চারপাশে বাউন্ডারি দেওয়া, সো ভিতরে ঢোকা যায় না। তবে এই সেই জায়গা যেখানে আপনার যুদ্ধ হয়েছে। তো এই ব্যাপারে কথা বলবে আমাদের রায়হান ভাই। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সামনে এগিয়ে আসুন। এটা হচ্ছে সেই উহুদের প্রান্তর, যে প্রান্তরে ইসলামের এক ঐতিহাসিক যুদ্ধ হয়েছিল। এবং এই যুদ্ধে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় চাচা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছিলেন। এবং এখানেই হিন্দা ওনার বুক থেকে কলিজা বের করে চিবিয়ে খেয়েছিলেন। ওনার কবরটা এই পাশে ঠিক এখানেই ভিতরে অবস্থিত। আলহামদুলিল্লাহ, কি বলবো, এখানে যারা আসছে তারাই বলতে পারবে যে কতটা বেহেশতি একটা সুঘ্রাণ বেরোচ্ছে। জাস্ট অ্যামেজিং, একটা জান্নাতি সুঘ্রাণ ওনার কবর থেকে সবসময় বছরের প্রত্যেকটা দিন বের হচ্ছে। এখন আমরা যারা আসছি সবাই সুঘ্রাণটা পাচ্ছি, অনেক মিষ্টি একটা সুঘ্রাণ, বেহেশতের সুঘ্রাণ, যেটা কখনো মানে যারা না আসছে তারা বলতে পারবে না। খুব অ্যামেজিং। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে আসার তৌফিক দিয়েছে। আলহামদুলিল্লাহ, আরও অনেকবার আসছি। যারা আসে না তাদেরকে আল্লাহ তৌফিক দান করুক, আমরা সেই কামনাই করছি। আমিন 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 আমিন। আল্লাহ সবাইরে কবুল করুক, এখানে আসার সবাইরে তৌফিক দান করুক। তো আমরা এখানে যে পাহাড় আছে, এখন পাহাড়ের উপরে উঠবো। তো চলেন পাহাড়ের দিক যাওয়া যাক। এটা হচ্ছে সামনে যে পাহাড়টা দেখতেছেন, এটা হচ্ছে উহুদের পাহাড়। বাস এটা হচ্ছে ছোট্ট একটা অংশ। আপনার মেন পাহাড়টা হচ্ছে পিছনের সাইডে, ওটা অনেক বড়। তো আমরা এখন এই ছোট পাহাড়টায় উঠবো। তবে আলহামদুলিল্লাহ আমরা সৌদি আরবে থাকার কারণে আমরা সময় পেলে এখানে আসা হয়। ইসলামের অনেক নিদর্শন আছে সৌদি আরবে, যেখানে আমাদের মোস্ট অফ দ্য প্লেসে আমরা চলে গিয়েছি অলরেডি আলহামদুলিল্লাহ। শুধু মদিনা না, যেখানে ইসলামের অনেক নিদর্শন আমরা দেখতে পাইছি। আল্লাহ তাআলা সেই সুযোগ দান করছেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, অনেকে আছে সৌদি আরবে 10 বছর, 15 বছর, 20 বছর হয়ে গেছে, এখন পর্যন্ত আল্লাহ তাদেরকে উমরা করার মতো মানে ভাগ্য তাদের কপালে লিখে রাখে নাই। তো সেই ক্ষেত্রে আলহামদুলিল্লাহ আল্লাহর অনেক রহমত আছে আমাদের উপরে। মানতে হবে যে আল্লাহ আমাদেরকে কবুল করছে, আমরা অনেকগুলো জায়গায় আমরা যাইতে পারছি। এটাও মানতে হবে যে আমরা যে ফ্রেন্ড সার্কেলে অ্যাডজাস্ট আছি, একসাথে আছি, তারা সবার মন মানসিকতা আলহামদুলিল্লাহ অনেক হাই কোয়ালিটি, যার কারণে আমরা অনেক জায়গায় যাওয়ার সৌভাগ্য হয়েছে। দেখে এটা হচ্ছে সেই পাহাড়, মূলত উহুদ পাহাড়টা হচ্ছে ওইটা, যে এটা হচ্ছে পুরো উহুদ পাহাড়টা।
আর এটা হচ্ছে তার আংশিক অংশ। আল্লাহ রাসূলকে বলা হয়েছিল উহুদ পাহাড়টা আল্লাহ রাসূলের জন্য স্বর্ণের পাহাড় করে দিবে, আল্লাহ রাসূল যাতে মানে সুখময় জীবন কাটতে পারে। আল্লাহ রাসূল বলছে না, আমার লাগবে না এটা, আমার উম্মতের সুখ হচ্ছে আমার সুখ। আল্লাহ রাসূল কখনো চায়নি যে তিনি সোনার পালঙ্কে শোয়ার জন্য, উম্মতের জন্য চিন্তা করেছেন, ইয়া উম্মতি। তো মাশাআল্লাহ, যেহেতু ঈদ গেল 2 দিন আগে, তো এই জন্য প্রচুর পরিমাণ লোক এইখানে। আমরা আপনাদেরকে সব জায়গাগুলো, প্লেসগুলো আমরা দেখানোর চেষ্টা করব, প্রত্যেকটা ভিডিও দেখবেন। আগের বার যখন আসছি তখন এই দোকানগুলো ছিল না, এগুলো নতুন করে করছে। দ্যাট জায়গাটা অনেক সুন্দর করছে আগের থেকে। এইখানে যে সাইকেলগুলো দেখতেছেন, এগুলো ভাড়া নিয়ে এখানে ঘুরে দেখতে পারবেন। এখানে কার্ড পাঞ্চ করে আপনারা সাইকেলগুলো নিতে পারবেন। না, এগুলো কাঠ পাঞ্চ করতে হবে না। তো আলহামদুলিল্লাহ আমাদের ওদের মাঠ ঘুরে দেখা শেষ। এখন আমরা যাব হচ্ছে জাবালে আল জিন। হ্যাঁ, এটা একটা ওয়াদি ম্যাগনেট, মানে এটা জিন হচ্ছে কি, জিনটা আসলে এটা আমরা বলি কি জিন, এটা আসলে প্রাকৃতিক একটা ইয়ে আর কি। তো যাই হোক, আমরা এখন এখান থেকে চলে যাইতেছি, আর পরবর্তী ভিডিওতে আপনাদের দেখাবো জাবালে জিন আর কি, যেটা জিনের পাহাড় আমরা বলি। তো যাই হোক, ওইখানে এখন যাব, তো এটা দেখবেন নেক্সট ভিডিওতে। ভিডিওটা এইখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।